হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কম্পিটিটিভ স্টার জন্য তোমাদের সকলকে স্বাগত। আজকে ভিডিওটিতে যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হলো 38 ন্যাশনাল গেমস 2025 অর্থাৎ সম্প্রতি শেষ হওয়া 38তম জাতীয় গেমস সম্পর্কে যে সমস্ত প্রশ্ন আপকামিং কম্পিটিটিভ পরীক্ষাতে আসতে পারে সেই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে এই ভিডিওটিতে আলোচনা করব। তো যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য এই টপিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই যারা আপকামিং পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তারা সকলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো চলো আমরা ভিডিওটি শুরু করছি। তো প্রথমে আমি জাতীয় গেমস সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করছি। তো জাতীয় গেমস হলো একটি অলিম্পিক শৈলীর ক্রীড়া ইভেন্ট যেখানে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ক্রীড়াবিদরা পদকের জন্য প্রতিযোগিতা করে। অর্থাৎ জাতীয় গেমস হলো ভারতের ক্রীড়াবিদদের অলিম্পিকে নির্বাচন করার জন্য একটি বহু ক্রীড়া প্রতিযোগিতা। ভারতে জাতীয় গেমস 1924 সালে প্রথম শুরু হয়েছিল। এই গেমগুলি অখণ্ড ভারতের লাহোরে আয়োজিত হয়েছিল। জাতীয় গেমস আগে অল ইন্ডিয়া অলিম্পিক গেমস নামে পরিচিত ছিল। তাহলে জাতীয় গেমস আগে কী নামে পরিচিত ছিল? অল ইন্ডিয়া অলিম্পিক গেমস নামে পরিচিত ছিল। 1940 সালে বোম্বেতে নবম সংস্করণের সময় অল ইন্ডিয়া অলিম্পিক গেমসের নাম পরিবর্তন করে জাতীয় গেমস রাখা হয়। স্বাধীনতার পর 1948 সালে প্রথমবারের মতো ভারতের লখনৌতে জাতীয় গেমসের আয়োজন করা হয়। এরপর আমি 38তম জাতীয় গেমস 2025 সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করছি। তো 38তম জাতীয় গেমস 2025 কোথায় আয়োজিত হয়েছিল বা আয়োজক রাজ্য হল উত্তরাখণ্ড। এবং 2025 সালের জাতীয় গেমসটি হচ্ছে আমাদের কততম সংস্করণ? 38তম সংস্করণ। তো আমাদের জাতীয় গেমসগুলি কোন কোন শহরে আয়োজিত হয়েছিল? দেরাদুন, হরিদ্বার, নৈনিতাল, উধমসিংনগর, তেহরি, আলমোড়া, চম্পাওয়াত, পিথরাগড় এই শহরগুলিতে আমাদের 38তম জাতীয় গেমসটি অনুষ্ঠিত হয়েছিল। এবং উদ্বোধন কে করেন? উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 28 জানুয়ারি 2025-এ। এবং কোথায় উদ্বোধন করেন? রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দেরাদুন। এবং কবে থেকে এই 38তম জাতীয় গেমসের খেলাগুলি বা ইভেন্টগুলি অনুষ্ঠিত হয়? 28 জানুয়ারি থেকে। এবং কবে শেষ হয়? 14 ফেব্রুয়ারি। তো 38তম জাতীয় গেমসের থিম কী ছিল? থিম ছিল গ্রিন গেমস, ফোকাস অন সাস্টেনেবিলিটি। এবং 38তম জাতীয় গেমসের মশালের নাম কী ছিল? তেজস্বিনী। নেক্সট, যে 38তম জাতীয় গেমসের মাস্কট কী ছিল? মাস্কট ছিল মৌলি, যেটি মোনাল পাখি থেকে এসেছে। এবং 38তম জাতীয় গেমসের মোট্টো অর্থাৎ নীতিবাক্য ছিল সংকল্প সে শিখর তক। মোট কতগুলো খেলা আমাদের অনুষ্ঠিত হয়? মোট 35টি খেলা অনুষ্ঠিত হয়। এবং কতগুলো প্রতিযোগী দল ছিল? মোট 37টি প্রতিযোগী দল ছিল। অর্থাৎ 37টি আমাদের রাজ্য এবং কেন্দ্রশাসিত রাজ্য থেকে আমাদের দলগুলি অংশগ্রহণ করেছিল। মোট কতগুলো অ্যাথলেট ছিল? 10,000-এরও বেশি। উদ্বোধনী অনুষ্ঠানে ক্রীড়াবিদদের পক্ষে শপথ গ্রহণ করেন কে? লক্ষ্য সেন, তিনি একজন ব্যাডমিন্টন খেলোয়াড়। 38তম জাতীয় গেমস 2025-এর নিয়ন্ত্রক সংস্থাগুলি হল ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন, স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া, উত্তরাখণ্ড সরকার ইত্যাদি। তো জাতীয় গেমসের সঞ্চালক সংস্থা হচ্ছে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন অর্থাৎ IOA। সার্ভিসেস স্পোর্টস কন্ট্রোল বোর্ড 38তম গ্রীষ্মকালীন জাতীয় গেমসে 121টি পদক নিয়ে পদক তালিকার শীর্ষে উঠে রাজা ভালেন্দ্র সিং ট্রফি জিতেছে। তো এটি ছিল সার্ভিসেস দলের পঞ্চম রাজা ভালেন্দ্র সিং ট্রফি। এরপর আমি এই টপিক থেকে যে সমস্ত প্রশ্ন আপকামিং কম্পিটিটিভ পরীক্ষাতে আসতে পারে সেই সমস্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করছি। তো দেখো আমাদের প্রথমে যে প্রশ্নটি দেওয়া রয়েছে যে কোন রাজ্যে 2025 সালের 38তম জাতীয় গেমস আয়োজিত হয়েছিল? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, উত্তরাখণ্ড। তাহলে আমাদের উত্তরাখণ্ড রাজ্যে 2025 সালের 38তম জাতীয় গেমসটি আয়োজিত হয়েছিল। অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো 2025 সালের 38তম জাতীয় গেমস উত্তরাখণ্ডের দেরাদুনে 28 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল। এবং কোন কোন শহরে আমাদের 38তম জাতীয় গেমসগুলি অনুষ্ঠিত হয়েছিল? দেরাদুন, হরিদ্বার, তেহরি, নৈনিতাল, উধমসিংনগর, চম্পাওয়াত, আলমোড়া, পিথরাগড় সহ উত্তরাখণ্ডের 8টি জেলার 11টি শহরে এই গেমগুলি সংগঠিত হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন, যে 38তম জাতীয় গেমস 2025-এর পদক তালিকার শীর্ষে কে রয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, সার্ভিসেস। তাহলে 38তম জাতীয় গেমস 2025-এর পদক তালিকার শীর্ষে ছিল সার্ভিসেস। অপশন ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো সার্ভিসেস স্পোর্টস কন্ট্রোল বোর্ড অর্থাৎ SSCB 38তম জাতীয় গেমস 2025-এ মোট 121টি পদক জিতে শিরোপা জিতেছে, যার মধ্যে রয়েছে
68টি স্বর্ণপদক, 26টি রৌপ্য পদক এবং 27টি ব্রোঞ্জ পদক। নেক্সট কোয়েশ্চেন যে 2025 সালের 38তম জাতীয় গেমসে কে সবচেয়ে বেশি পদক জিতেছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, মহারাষ্ট্র। তাহলে 2025 সালের 38তম জাতীয় গেমসে সবচেয়ে বেশি পদক জিতেছে মহারাষ্ট্র। অপশান সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো মহারাষ্ট্র সর্বাধিক 201টি পদক জিতেছে, যেখানে সার্ভিসেস স্পোর্টস কন্ট্রোল বোর্ড সর্বাধিক 68টি স্বর্ণপদক জিতেছে। মহারাষ্ট্র 201টি পদকের মধ্যে 54টি স্বর্ণপদক, 71টি রৌপ্য পদক এবং 76টি ব্রোঞ্জ পদক জিতেছে। তো 2025 সালের জাতীয় গেমসের পদক তালিকায় প্রথম স্থান রয়েছে সার্ভিসেস অর্থাৎ সেবা, 68টি স্বর্ণপদক, 26টি রৌপ্য পদক এবং 27টি ব্রোঞ্জ পদক জিতে মোট 121টি পদক জয়লাভ করেছে। দ্বিতীয় পজিশনে রয়েছে মহারাষ্ট্র। মহারাষ্ট্র 54টি স্বর্ণপদক, 71টি রৌপ্য পদক এবং 76টি ব্রোঞ্জ পদক সহ 201টি পদক জিতে দ্বিতীয় স্থানে রয়েছে। হরিয়ানা রাজ্য। হরিয়ানা রাজ্য 48টি স্বর্ণপদক, 47টি রৌপ্য পদক এবং 58টি ব্রোঞ্জ পদক সহ 153টি পদক জয়লাভ করে তৃতীয় স্থানে রয়েছে। আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ অষ্টম স্থানে রয়েছে। নেক্সট কোয়েশ্চেন যে 38তম জাতীয় গেমসে রাজা ভালিন্দ্র সিং ট্রফি কে জিতেছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, সার্ভিসেস। তাহলে 38তম জাতীয় গেমসে রাজা ভালিন্দ্র সিং ট্রফি জিতেছে সার্ভিসেস। অপশান ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো সার্ভিসেস স্পোর্টস কন্ট্রোল বোর্ড বা সেনা দল রাজা ভালিন্দ্র সিং ট্রফি জিতেছে। তো 38তম গ্রীষ্মকালীন জাতীয় গেমসে পদক তালিকার শীর্ষে ছিল সার্ভিসেস স্পোর্টস কন্ট্রোল বোর্ড। তো আর্মি দলের জন্য এটি ছিল পঞ্চম রাজা ভালিন্দ্র সিং ট্রফি। তো আমাদের সার্ভিসেস স্পোর্টস কন্ট্রোল বোর্ড এটি নিয়ে 5 বারের মতো রাজা ভালিন্দ্র সিং ট্রফি জিতেছে। 2007 সালে, 2011 সালে, 2015 সালে, 2022 সালে এবং 2025 সালে রাজা ভালিন্দ্র সিং ট্রফি জিতেছে। নেক্সট কোয়েশ্চেন যে 38তম জাতীয় গেমস 2025 কে উদ্বোধন করেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, নরেন্দ্র মোদী। তাহলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 38তম জাতীয় গেমস 2025 উদ্বোধন করেন। অপশান সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো দেরাদুনের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে 38তম জাতীয় গেমসের উদ্বোধন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবং কোথায় সমাপনী অনুষ্ঠানটি আয়োজিত হয়? উত্তরাখণ্ডের হলদওয়ানিতে। নেক্সট কোয়েশ্চেন যে 38তম জাতীয় গেমসের থিম কী ছিল? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, গ্রিন গেমস। তাহলে 38তম জাতীয় গেমসের থিম ছিল গ্রিন গেমস। অপশান বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন যে 38তম জাতীয় গেমসের মাস্কট কী ছিল? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, মৌলি। তাহলে 38তম জাতীয় গেমসের মাস্কট ছিল মৌলি। অপশান এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো এই মৌলি নামটি উত্তরাখণ্ড রাজ্যের রাজ্য পাখি মৌলানা থেকে এসেছে। নেক্সট কোয়েশ্চেন যে 38তম জাতীয় গেমসের মোট্টো কী ছিল? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, সংকল্প সে শিখর তক। তাহলে 38তম জাতীয় গেমসের মোট্টো ছিল সংকল্প সে শিখর তক। অপশান ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন যে 38তম জাতীয় গেমসের মশালের নাম কি? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, তেজস্বিনী। তাহলে 38তম জাতীয় গেমসের মশালের নাম ছিল তেজস্বিনী। অপশান হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন যে কোন রাজ্যের পুরুষ কাবাডি দল 38তম জাতীয় গেমস 2025 স্বর্ণপদক জিতেছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, উত্তরপ্রদেশ। তাহলে উত্তরপ্রদেশ পুরুষ কাবাডি দল 38তম জাতীয় গেমসে চণ্ডীগড় পুরুষ কাবাডি দলকে হারিয়ে স্বর্ণপদক জিতেছে। অপশান বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন যে কোন ভারতীয় বক্সার 38তম জাতীয় গেমসে মহিলাদের 75 কেজি বিভাগে স্বর্ণপদক জিতেছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, লভলিনা বরগোহাইন। তাহলে ভারতীয় বক্সার লভলিনা বরগোহাইন 38তম জাতীয় গেমসে মহিলাদের 75 কেজি বিভাগে স্বর্ণপদক জিতেছেন। অপশান ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন যে জাতীয় গেমসের 39তম সংস্করণ কোন রাজ্যে অনুষ্ঠিত হবে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, মেঘালয়। তাহলে জাতীয় গেমসের 39তম সংস্করণটি মেঘালয় রাজ্যে অনুষ্ঠিত হবে। অপশান এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন যে 38তম জাতীয় গেমসে
কোন ঐতিহ্যবাহী খেলা প্রথমবারের মতো অন্তর্ভুক্ত করা হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, যোগাসন ও মল্লখাম্ব। তাহলে 38তম জাতীয় গেমসে যোগাসন ও মল্লখাম্ব ঐতিহ্যবাহী খেলা প্রথমবারের মতো অন্তর্ভুক্ত করা হয়েছে। অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, যে জাতীয় গেমসে শীতকালীন গেমস অন্তর্ভুক্ত করা ভারতের প্রথম রাজ্য কোনটি? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, উত্তরাখণ্ড। তাহলে জাতীয় গেমসে শীতকালীন গেমস অন্তর্ভুক্ত করা ভারতের প্রথম রাজ্য হলো উত্তরাখণ্ড। অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, যে 38তম জাতীয় গেমসে কয়টি ক্রীড়া শাখা অন্তর্ভুক্ত করা হয়েছিল? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 35। তাহলে 38তম জাতীয় গেমসে 35টি ক্রীড়া শাখা অন্তর্ভুক্ত করা হয়েছিল। অপশন সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, যে 38তম জাতীয় গেমসে প্রদর্শনী খেলা কী কী ছিল? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, উপরের সবকটি, অর্থাৎ কালারিপাত্তু, যোগাসন এবং মল্লখাম্ব 38তম জাতীয় গেমসে প্রদর্শনী খেলাগুলি ছিল। নেক্সট কোয়েশ্চেন, যে 38তম জাতীয় গেমসের অফিসিয়াল স্পন্সর কোন কোম্পানি ছিল? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, IOCL। তাহলে 38তম জাতীয় গেমসের অফিসিয়াল স্পন্সর কোম্পানি ছিল IOCL, অর্থাৎ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড। অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, যে 38তম জাতীয় গেমসের থিম সং কোনটি? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, হল্লা ধুম ধাড়াক্কা। তাহলে 38তম জাতীয় গেমসের থিম সং ছিল হল্লা ধুম ধাড়াক্কা। অপশন এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, যে 38তম জাতীয় গেমস 2025-এ পুরুষদের হকিতে কোন দল স্বর্ণপদক জিতেছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, কর্ণাটক। তাহলে 38তম জাতীয় গেমস 2025-এ পুরুষদের হকিতে কর্ণাটক দল স্বর্ণপদক জিতেছে। তো কর্ণাটক উত্তরপ্রদেশকে 3-2 গোলের ব্যবধানে হারিয়ে স্বর্ণপদক জিতেছে। নেক্সট কোয়েশ্চেন, যে 38তম জাতীয় গেমস 2025-এ মহিলাদের হকিতে কোন দল স্বর্ণপদক জিতেছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, হরিয়ানা। তাহলে 38তম জাতীয় গেমস 2025-এ মহিলাদের হকিতে হরিয়ানা স্বর্ণপদক জিতেছে। অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, যে জাতীয় গেমসের প্রথম সংস্করণ কোন সালে আয়োজিত হয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 1924 সালে। তাহলে জাতীয় গেমসের প্রথম সংস্করণ 1924 সালে লাহোরে আয়োজিত হয়। অপশন সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, যে কবে অল ইন্ডিয়া অলিম্পিক গেমস এর নাম পরিবর্তন করে জাতীয় গেমস রাখা হয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, 1940 সালে। তাহলে 1940 সালে অল ইন্ডিয়া অলিম্পিক গেমসের নাম পরিবর্তন করে জাতীয় গেমস রাখা হয়। অপশনটি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো আমাদের নবম সংস্করণের সময় অল ইন্ডিয়া অলিম্পিক গেমসের নাম পরিবর্তন করে জাতীয় গেমস রাখা হয়। তো আমাদের নবম সংস্করণটি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? বোম্বেতে। নেক্সট কোয়েশ্চেন, যে স্বাধীনতার পর 1948 সালে ভারতে প্রথমবারের মতো জাতীয় গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, উত্তরপ্রদেশের লখনৌতে স্বাধীনতার পর 1948 সালে ভারতে প্রথমবারের মতো জাতীয় গেমস অনুষ্ঠিত হয়েছিল। অপশন এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, যে কোন সংস্থা জাতীয় গেমসের আয়োজন করে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, IOA। তাহলে IOA সংস্থা জাতীয় গেমসের আয়োজন করে। তো IOA এর ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন। তো ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন অলিম্পিক গেমস, এশিয়ান গেমস, জাতীয় গেমস এবং অন্যান্য আন্তর্জাতিক গেমগুলিতে ভারতের প্রতিনিধিত্ব করে, সংগঠিত করে, পরিচালনা করে এবং প্রচার করে। তো IOA প্রতিষ্ঠিত হয় 1927 সালে এবং এটির সদর দপ্তর নতুন দিল্লিতে অবস্থিত এবং বর্তমান সভাপতি রয়েছেন PT ঊষা। নেক্সট কোয়েশ্চেন, যে জাতীয় খেল দিবস কবে পালিত হয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, 29শে আগস্ট। তাহলে জাতীয় খেল দিবস কবে পালিত হয়? 29শে আগস্ট। অপশন ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, যে ভারতের জাতীয় খেলা কোনটি, অর্থাৎ ভারতের জাতীয় খেলার নাম কি? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, হকি। তাহলে ভারতের জাতীয় খেলা হচ্ছে হকি। অপশন সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ।